আজকের রেসিপি নিরামিষ কচু চিংড়ি। ধনে জিরে তেজপাতা শুকনো খোলায় নেড়ে তারপর ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে রাখবো। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে কচুগুলো ভেজে তুলে রাখবো। এখানে আমি গাটি কচু নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। নিরামিষ কচু চিংড়ি বলছি, নামটা একটু গোলমেলে ঠেকছে না? ঠিক গোপাল ভাঁড়ের লাউ চিংড়ির মতো। চিংড়িও আছে আবার নিরামিষও বলছি, সেটা না। আদা রসুন পেঁয়াজ টমেটো ছাড়াই কিন্তু এই রান্নাটা করেছি, আর এটা খেতে বেশ সুস্বাদু হয়। এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম জল। তারপর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। কচু যখন সেদ্ধ হয়ে আসবে তখন অন্য দিকে যে মশলাটা আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজতে দিলাম। তারপর কচু সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর এর সাথে ভালো করে রান্নাটা হতে দেব। তারপর নামানোর আগে দিয়ে দেবো কিন্তু সেই জলে গুলে রাখা মশলাটা। এই মশলাটাই কিন্তু এই রান্নার ইউএসপি। এই রান্নায় এই মশলাটা ব্যবহার করলে রান্নাটার স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। রান্নাটা শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নিরামিষ কচু চিংড়ি বাড়িতে তৈরি